হ্যালো এভরিওয়ান, দিস ইয়া ফ্রম টেক মাস্টারমাইন্ড। ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমার ভিডিও টপিক হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাভ ক্যালকুলেটর। তো এখানে দেখতেই পারতেছেন যে আমি আমার স্ক্রিনে অলরেডি জাভাস্ক্রিপ্টের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটার একটা বেসিক ইন্টারফেস শো করা রাখছি। তো আজকে আমি চেষ্টা করব হচ্ছে একটা লাভ ক্যালকুলেটর মেক করে দেখানোর জাভাস্ক্রিপ্ট দিয়ে। আপনারা অনেকে আছেন যারা বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট দিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করার চেষ্টা করতেছেন, অথবা আপনারা জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ধরনের প্রজেক্ট খুঁজতেছেন, সিম্পল প্রজেক্ট। কারণ অনেকে আছেন যারা বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের বেসিকটা শেষ করছেন। তো বেসিকটা শেষ করার পরে জাস্ট আপনারা জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ধরনের প্রজেক্টে মুভ করতেছেন, মূলত এই ভিডিওটা তাদের জন্য। তবে এখানে বেসিক বলতে খুব বেশি যে মানে বেসিক জানতে হবে জাভাস্ক্রিপ্টের খুব পাওয়ারফুল হবে এমনও কোনো কথা না। জাস্ট জাভাস্ক্রিপ্টের যে কোডিং ফরম্যাটটা এটা জানলেই হবে, এবং প্লাস আপনার ভেরিয়েবল কিভাবে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, বিভিন্ন মেথড কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ফাংশন কিভাবে ইউজ করতে হয়, জাস্ট এইগুলো জানলেই হয়ে যাবে। তো আর কোনো কথা না, চলুন মুভ করা যাক আমাদের প্রজেক্টে। তো আমাদের প্রজেক্টটা বেসিক্যালি যেরকম হবে সেটা হচ্ছে, ধরেন এইটা হচ্ছে আমাদের ইন্টারফেস। তো এইখানে দেখেন, এইখানে একটা দেওয়া আছে, মানে এইখানে হচ্ছে আপনার নামটা লিখতে হবে, দেন এইখানে হচ্ছে আপনার গার্লফ্রেন্ডের নাম। তারপরে এইখানে নাম লেখার পরে যখন আপনি এখানে লেখা আছে ক্যালকুলেট, যখন ক্যালকুলেটে ক্লিক করবেন তখন আপনার এই যে লাভ ইমোজি বা লাভ আইকন বলা যায়, এইটার উপরে আপনার ওই লাভের পার্সেন্টেজটা শো করবে। মানে হচ্ছে আপনি আপনার গার্লফ্রেন্ডের ঠিক কতটুকু পরিমাণে লাভ করেন, মানে এমন একটা পার্সেন্টেজ শো করবে, বা আপনাদের ভিতরে বন্ডিংটা কেমন। তো যাই হোক, তো জাস্ট আমি একটু দেখাই। সাপোজ আমি এখানে একটা নাম লিখলাম হচ্ছে নিলয়, আর ধরেন আমি এখানে গার্লফ্রেন্ডের নাম লিখতে পারি, ধরেন রূপা। দেন ক্যালকুলেট, তো দেখেন যে এখানে নাম শো করছে, মানে এখানে আমি যে নামটা লিখছিলাম নিলয়, তো সেটা এখানে শো করছে, দেন এখানে রূপা এখানে শো করছে, দেন এখানে আপনার লাভ দেখাইতেছে হচ্ছে 39%। তো বেসিক্যালি আমরা এমন একটা অ্যাপসই মূলত আজকে ডেভেলপ করে দেখাবো। তবে এখানে একটা কথা আমি বলে নেই, এই যে আমি একটা করছি ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু আমি এইচটিএমএল সিএসএস দিয়ে করছি। তো আমি মূলত এইচটিএমএল সিএসএস এর যে ডিজাইনটা, এটা আমি দেখাবো না, কারণ যেহেতু আমার কনসেপ্টটা হচ্ছে জাস্ট জাভাস্ক্রিপ্ট, সেহেতু আমি জাস্ট জাভাস্ক্রিপ্ট দেখাবো। আর আমি এটা সোর্স কোড শেয়ার করে দিব আমার ভিডিও ডিসক্রিপশনে, আপনারা সোর্স কোডটা ডাউনলোড করে তারপরে হচ্ছে ওই এইচটিএমএল সিএসএস এর ডিজাইনটা তো আপনারা পেয়েই যাচ্ছেন। তো আপনারা জাস্ট তখন আপনাদের আপনাদের জাভাস্ক্রিপ্ট এর ফাইলটা যে প্র্যাকটিস করবেন বা এই প্রজেক্টটা তৈরি করবেন। তবে সবথেকে ভালো হয় হচ্ছে আপনারা যদি এই ইন্টারফেসটা যদি আপনাদের মতো করে ডিজাইন করেন, কারণ সবাই ডিজাইন করার আহ, যে উপায়টা এটা বেসিক্যালি এক না। কারণ আমি করছি ডিজাইন একভাবে, আপনারা চাইলে আমার থেকে ভালোভাবে করতে পারেন ডিজাইনটা। তো এটা বেসিক্যালি হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে, তবে আমি চাই যে আপনারা অলওয়েজ ডিফারেন্ট কিছু করেন, জাস্ট এটাই। তো চলুন আমরা কোডিং এ মুভ করি, স্টার্ট। তো এখানে অলরেডি আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করাই আছে। এটা হচ্ছে আমার তিনটা ফাইল, লাভ এইচটিএমএল, লাভ সিএসএস এন্ড লাভ জেএস। তো এখানে দেখেন আমি ফার্স্টে লাভ এইচটিএমএল আসি। তো এখানে আমি কিছু আইডি নিছি। তো ফার্স্টে আমাদেরকে মানে দেখেন এখানে একটু খেয়াল করেন যে এখানে দেখেন আমি মূলত কি কি নিছি। সেটা হচ্ছে দুইটা ইনপুট বক্স, এই একটা একটা বাটন, দেন হচ্ছে এইটা একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে এই ডিজাইনটা করে নিছি, দেন আমি এইখানে আউটপুটটা শো করাইছি। তাহলে ওভারঅল আমাদের এই একটা আইডি, এই একটা আইডি, এইখানে একটা ফাংশন, আর এইখানে একটা আইডি, মোটে চারটা জিনিস নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো এখন দেখেন এখানে আমি ফার্স্ট যে ইনপুট ইনপুট বক্স, সেই ইনপুট বক্সের ভিতরে আমি দিছি হচ্ছে ইওর নেম। দেন সেকেন্ড যে ইনপুটটা, এই যে এই সেকেন্ড ইনপুট আমি একটা আইডি নিছি, আইডি নাম হচ্ছে পার্টনার নেম। দেন একটা ফাংশন মানে বাটন, এই বাটনটা হচ্ছে আপনার অন ক্লিক দিয়ে লাভ ক্যাল নামে একটা ফাংশন নিছি এখানে। তারপরে আমরা আউটপুট যেখানে শো করাবো এইটা হচ্ছে সেটা, এই যে পি দিয়ে আমি এখানে আউটপুটটির যে নামটা, আইডি নামটা লাভ পার্স, এটা দিয়ে দিছি। তো মূলত আমাদেরকে এইগুলাই দরকার হবে ওই জাভাস্ক্রিপ্টের পেজে কাজ করার জন্য। তো আমরা চলে আসলাম লাভ ডট জেএস। আর সিএসএস নিয়ে কথা বললাম না, কারণ আমি তো সোর্স কোড দিয়েই দিচ্ছি, আপনারা জাস্ট দেখে নেবেন যে আমি কিভাবে ডিজাইনটা করছি। তো আমি অলরেডি আমার জাভাস্ক্রিপ্টের ফাইলটা আমার এইচটিএমএল পেজে এখানে লিংক আপ করে নিচ্ছি, লাভ ডট জেএস। তো এখন আমি জাস্ট এখন কোড করব। তো আমি এর ফার্স্ট একটা ফাংশন ক্রিয়েট করব, ফাংশন। আর ফাংশনের নাম হচ্ছে লাভ ক্যাল। আমাদের ফাংশন ক্রিয়েট করা শেষ, তারপর একটা চেক দিয়ে নেই যে নাম ঠিক আছে নাকি। নাম ঠিক আছে বলতে এখানে বড় হাতের, আমি ইউজ করেছিলাম ছোট হাতের। তো যাই হোক, আমরা পারফেক্ট একটা ফাংশন নিলাম। তো আমরা জাস্ট একটা অ্যালার্ট চেক করতে পারি, অ্যালার্ট, যে আমাদের ফাংশনটা কাজ করতেছে কিনা, জাস্ট এতটুকুই। তো আমরা আমাদের ফাইলটা ওপেন দেই। আমাদের ফাইলটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট প্রজেক্টের ভিতরে জাভাস্ক্রিপ্ট লাভ ক্যালকুলেটর। তো এখানে সিম্পলি লাভ ডট এইচটিএমএল ওপেন দিলাম। তো আমরা চেক দেওয়ার সুবিধা জাস্ট আমরা এই
ক্যালকুলেটরে মানে ক্যালকুলেটরে ক্লিক দিলাম, তো দেখেন যে কাজ করতেছে, মানে আমাদের অ্যালার্টটা শো করছে। তো এরপরে আমরা যে কাজটা করব, আমরা এট ফার্স্ট হচ্ছে আমাদের এই যে ইনপুট বক্স, এই দুইটা ইনপুট বক্স নিয়ে কাজ করব। মানে এটার ভিতরে যা লিখবো সেটা আমাদের এখানে ডিসপ্লে করা হবে। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমরা এট ফার্স্ট একটা ভেরিয়েবল নিলাম কনস্ট দিয়ে। তো ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে ফার্স্ট নেম, যেহেতু আমাদের প্রথম ইনপুট বক্সে ফার্স্ট নেমটাই লিখতে হবে, ফার্স্ট নেম। তারপরে হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমি এখন ফার্স্ট নেমের যে আইডিটা সেটাকে ধরবো। তো আমাদের ফার্স্ট নেমের আইডিটা ছিল হচ্ছে, জাস্ট দেখে আসি, ইওর নেম। ইওর নেম ধরা শেষ। এরপরে আমরা সেকেন্ড যে কাজটা করব, আমরা আরেকটা ভেরিয়েবল নেই, এই ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে আপনার সাপোজ, আমরা একটা কাজ করি, এইটার নাম দেখে হচ্ছে ইনপুট নেম, মানে আমরা যেটা ইনপুট নিব, বা এইভাবে দিতে পারি যে ফার্স্ট ইনপুট নেম, ফার্স্ট ইনপুট। আর এইটাকে দিতে পারি আমরা যে ইওর নেম, একটা ভেরিয়েবলের নাম। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই ফার্স্ট ইনপুট, মানে এইটার ভিতরে আমরা একটা ভ্যালু পাস করা দিব, মানে ইউজার যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা। তো এই জন্য আমরা লিখবো হচ্ছে ফার্স্ট ইনপুট। তো এর ভিতরে আমরা ডট ভ্যালু। তো এটা দ্বারা হচ্ছে আমরা ইউজারের ভ্যালুটা এখানে পাস করা দিলাম। আমরা কিন্তু চাইলে ইচ্ছা করলে আমরা কিন্তু জাস্ট এই যে ভ্যালুটা, মানে এতটুকু আমরা বাদ দিয়া, ধরেন আমরা এটুকু বাদ দিয়ে জাস্ট এই ভ্যালুটুকু যদি আমরা এখানে লিখে দিতাম, সেটা হইতো। ধরেন এইখানে, এইখানে হইতো, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা যে ভ্যালুটা দিব ইউজারের মাধ্যমে, সেই ভ্যালুটা আমরা একটা ভেরিয়েবলের আন্ডারে রাখতে হবে। যার কারণে আমরা ওইটাকে আলাদা একটা ক্লাসের আন্ডারে রাখবো, সরি আলাদা একটা ভেরিয়েবলের আন্ডারে রাখবো। তো এখন কথা হচ্ছে, দেখেন আমি এখন এটাকে কনসোল লগ করি, তারপরে কি শো করে মূলত, কনসোল ডট লগ ইওর নেম। জাস্ট আমরা কনসোলে চলে যাবো, মাউসের ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক দিয়ে জাস্ট একটু জুম করলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো দেখেন আমি এখানে কিছু একটা লিখলাম, লিখলাম, দেখেন এটা কিন্তু আমাদের এখানে শো করতেছে, মানে এই ভ্যালুটা আমাদের এখন এখানে শো করতেছে। এর মানে হচ্ছে আমাদের প্রথমটার কাজ করা শেষ। আমরা এরপরে জাস্ট এখানে পাস করা দিব। তো এখন আমরা যে কাজটা করবো, এখন আমরা একবারে পাস করা দিই। তো এর জন্য আমরা আরেকটা ভেরিয়েবল নেই, অথবা আমরা ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি পারসন অন ডট ইনার HTML ইওর নেম। ইওর নেম বলতে এই নেমটা, মানে এই ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করে দিলাম। এখন এই কথা হচ্ছে যে এই পার্সনটা কই থেকে আসছে, এই যে আইডিটা, এই আইডিটা বেসিক্যালি আপনার এই যে অপশনটা, এই ইওর নেম, মানে এই যে ক্লাসটা, সরি মানে এই যে প্যারাগ্রাফ ট্যাগটা এখানে আছে, এই পি ট্যাগের ভিতরে আইডিটা আছে। যেমন একটু দেখাই, এই যে দেখেন পার্সন অন, আর সেকেন্ডটা হচ্ছে পার্সন টু। তো এখন দেখেন যে এটা শো করবে। জাস্ট আমি পেজ রিফ্রেশ দিলাম, কনসোল লকটা কেটে দেই, তারপরে জাস্ট লিখলাম, দেখেন যে এটা এখানে শো করছে, মানে আমাদের প্রথমটা কাজ করা শেষ। তো আমরা এখন যে কাজটা করবো, আমরা এখন জাস্ট এইটুকু কপি করে নিব, এইটুকু কপি করে নেওয়ার পরে জাস্ট আমরা আমাদের আইডি ক্লাসের নামটা চেঞ্জ করে দিব। তো এখানে জাস্ট ইওর নেম, ইওর নেমের জায়গায় পার্টনার নেম দিব, পার্টনার, পার্টনার নেম। তারপরে এখানে ফার্স্ট ইনপুটের জায়গা দিব হচ্ছে পার্টনার ইনপুট, পার্টনার ইনপুট। দেন এইখানে হচ্ছে পার্টনার নেম, মানে গার্লফ্রেন্ডের নেম আর কি, এক কথায় পার্টনার নেম। আর এইখানে আমরা বেসিক্যালি এই নামটাই শো করা দিব, জাস্ট কপি দেন পেস্ট। আর এখানে পার্সন ওয়ানের জায়গায় পার্সন টু, সেম কাজটাই করছি, জাস্ট আমরা একটু আইডি ক্লাস নামটা চেঞ্জ করে। আর এই পার্টনার নেমটা হচ্ছে আমাদের এই সেকেন্ড, এইখানে দেখেন এই পার্টনার নেমটা হচ্ছে এই আইডিটা, এই আইডিটা।
জাস্ট এখানে করে কপি করে দিলাম। তো এখন আমরা পেজটা রিলোড করব। তো দেখেন যে মূলত ভ্যালুটা শো করে কিনা। এখানে দিলাম এ, এখানে দিলাম ধরেন ডি। তো দেখেন যে সরি দুটো জায়গায় আপনার আপনার এ এ চলে আসছে। So, আমার কোনো একটা প্রবলেম হয়েছে, জাস্ট আমি একটু দেখি। সরি, এইখানে দেখেন, এখানে আমি জাস্ট ভ্যালুটা পাস করাইছি, কিন্তু এখানে ফার্স্ট টাইম মানে এটার ভ্যালু পাস করা দিছি, কিন্তু এখানে হবে কিন্তু আপনার এই ভ্যালুটা হবে। তো আমরা জাস্ট এখানে এটা কপি করে এই ভ্যালুটা এখানে দিয়ে দিলাম। তো দেখেন এখন ওই প্রবলেমটা আর করবে না। এখানে দিলাম এ, এখানে দিলাম ডি। দেখেন এখানে এ চলে আসছে, এখানে ডি চলে আসছে, মানে আমরা এখন এখানে যে কোনো নাম লিখে এখানে পাস করা দিতে পারি জাস্ট সিম্পলি। তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে লাভের পার্সেন্টেজটা আমরা এখানে শো করাবো এই লাভের ভিতরে। তাহলে আমাদের কি করতে হবে? তবে এখানে একটা বিষয় খেয়াল করেন যে আমরা এখানে যখন ক্যালকুলেটর ক্লিক দিলাম, বাট এই এটা কিন্তু এখানে শো করছে, কিন্তু এই বক্সের ভিতরে কিন্তু এই এটা চলে আসছে, এখনো রয়েছে। বাট আমরা চাই যে এই এটা থাকবে না, মানে পুরো ইনপুট বক্সটা ক্লিন হয়ে যাবে। তো সেটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা সাপোজ এইখানটা আসলাম, এইখানটা আসার পরে জাস্ট এই লাইনটাকে আমরা আবার কপি করে নিতে পারি, জাস্ট কপি পেস্ট। তো তারপরে এইখানে এই ইওর নেম যে ক্লাসটা, মানে এটা জাস্ট ফাঁকা করে দিব আমরা। সাপোজ দিলাম এখানে, দেওয়ার পরে হচ্ছে মানে ইনপুট বক্সের যে আইডিটা ছিল সেই আইডিটা দিয়ে এখানে আবার মানে যখন এইখানে একটা ভ্যালু পাস করবে ইউজার এই লাইনটায়, তখন কি করবে? তখন এই পরবর্তী লাইনে সেই ভ্যালুটা এই পার্সন অনের ভিতরে শো করায় দিবে। দেন পরে যে কাজটা করবে, এর পরের কাজটা হচ্ছে মানে এই ভ্যালুটা শো করানোর পরেই এইখানে আবার ওই ইনপুট বক্সের যে আইডিটা এইখানে আবার ইয়া করে দিবে, মানে পুরোপুরি ব্ল্যাঙ্ক করে দিবে। এটা হচ্ছে মূলত এটার কাজ। তো দেখেন এখানে আমরা জাস্ট পেজটা রিলোড করলাম, তারপরে এখানে এ দিলাম, এখানে বরাবরের মতো যে কোনো একটা ওয়ার্ড লিখলাম। তো দেখেন এখন কিন্তু এই এই যে ইনপুটের ভিতরে যে ভ্যালু আমরা দিছি সেটা কিন্তু এখানে পাস করছে, কিন্তু এইটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো মূলত এটাই হচ্ছে এটার কারণ। এখন আমরা জাস্ট এখানে লাভ পার্সেন্টেজটা শো করাবো। তো এখন কথা হচ্ছে যে যদি আমাদেরকে লাভ পার্সেন্টেজ শো করাইতে হয়, জাস্ট আমি একটা কমেন্ট আউট করে রাখলাম যে শো লাভ পার্সেন্টেজ। তো এখন যে কাজটা করতে হবে, এখন আমরা একটা ভেরিয়েবল নেই লেট দিয়ে, তারপরে দিলাম জাস্ট হচ্ছে এলিমেন্ট বা লাভ পার্স। এখন হচ্ছে আমরা জাস্ট দিলাম হচ্ছে ম্যাথ র্যান্ডম, মানে আমাদেরকে এখন একটা র্যান্ডম নাম্বার এখানে জেনারেট করাইতে হবে। আমরা জেনারেট করাবো হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত। এই যে আমাদের একটা র্যান্ডম নাম্বার জেনারেট হয়ে গেছে। মূলত এই র্যান্ডম নাম্বারের মাধ্যমে মূলত আমরা আমাদের লাভ পার্সেন্টেজটা শো করাবো। বেসিক্যালি এটা হচ্ছে আপনার ক্লিক দেওয়া মাত্রই একবারে এক একটা আসে। এটা হচ্ছে মূলত মেন থিওরি সফটওয়্যারের। এখন জাস্ট আমরা এটাকে কনসোল লগ করি। কনসোল ডট লগ যে আসলে কি আমাদের র্যান্ডম নাম্বারটা কি জেনারেট হয়েছে কি হয় নাই। জাস্ট আমরা এখানে এই লাভ পার্সটা দিয়ে দিলাম, মানে এই ভেরিয়েবলটার নামটা লিখে দিলাম। তো দেখেন যে এখন কি আসে। ইন্সপেক্টে যাই, যেহেতু কনসোলে আউটপুটটা শো করাবো, জাস্ট ক্লিক দিলাম, দেখেন যে কিছু নাম্বার শো করছে, র্যান্ডম নাম্বার 13 আসছে এখন। আবার ক্লিক দিলাম, দেখেন এখন আসছে 17। মানে এক এক সময় এক একটা নাম্বার এখানে ওরা শো করাবে। এই যে ল্যাঙ্গুয়েজ মানে জাভাস্ক্রিপ্ট, এই জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা কি করবে, এক একবার একটা আউটপুট শো করাবে। মূলত এইটাই হচ্ছে পার্সেন্টেজ। আর আমরা বলে থাকি যে আসলেই মানে সফটওয়্যার বুঝে, আসলে সফটওয়্যার কিছুই বুঝে না। সফটওয়্যার জাস্ট বুঝে হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল থিওরি। কারণ সফটওয়্যার আপনার না কারোর ফিলিংস বুঝতে পারে, না কারোর অনুভূতি বুঝতে পারে, না আপনার লাভ রিলেটেড কোনো কিছু বুঝতে পারে। ওরা জাস্ট বাইনারি বুঝে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এমন। তো একটু খেয়াল করেন যে এখানে 33, 33 এর পরে কিন্তু আরো কিছু সংখ্যা চলে আসছে এখানে, ফ্লোটিং নাম্বার। তো আমাদেরকে এই ফ্লোটটা জাস্ট ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে হবে। সেই জন্য আমরা কি করব, আমরা জাস্ট এইখানে কনসোলটা আউট করে দেই, লাগতেছে না আমাদের লাভ পার্স। আবার ভেরিয়েবলটা নিলাম, তারপরে হচ্ছে ম্যাথ ডট ফ্লোর, ম্যাথ ডট ফ্লোর। আমাদের কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে বলতে এই লাভ পার্সটা আবার এখানে এই ম্যাথ ডট ফ্লোরের ভিতরে দিয়া দিতে হবে।
তো এখন কথা হচ্ছে একটু খেয়াল করেন যে এইখানে আমরা 100 দিছি। আমরা আমরা করছি হচ্ছে আপনার আহ, আমরা একটা সংখ্যা এখানে নিয়ে আসছি, সেটা হচ্ছে আপনার আপনার 100, মানে 100টা সংখ্যা আমরা এখানে নিয়ে আসছি। বাট এখন কথা হচ্ছে যে এই যে র্যান্ডম নাম্বারটা আমরা এখানে নিয়ে আসছি, সেটা কিন্তু আপনার 1 থেকে কাউন্ট হবে না, সেটা কিন্তু আপনার 0 থেকে কাউন্ট হবে, মানে 0 থেকে 99 পর্যন্ত কাউন্ট হবে। বাট আমরা চাইতেছি যে 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হোক। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে +1 করে দিতে হবে, মানে সেই 99 এর সাথে 1 যোগ করে দিতে হবে। তো গেল। তো এরপরে দেখেন আমরা আবার একটু কনসোল লক করতে পারি আপনাদের বোঝার সুবিধার্থে, যে মূলত আমরা কি পূর্ণ সংখ্যাটা পাইছি কি পাই নাই। কনসোল লক করলাম, তারপরে হচ্ছে আপনার জাস্ট আবার লাভ। দেখেন এখন আউটপুটটা কি আসে। আমরা আবারও ধরেন পেজটা রিফ্রেশ করি, দেখেন এখন 26 চলে আসছে। এখন কিন্তু 26, 18, 21 এইগুলো চলে আসছে। এখন কিন্তু আপনার ওই তার পাশে কিন্তু ডট দিয়ে ফ্লোটিং সংখ্যাগুলো হারাই গেছে। তো এখন কি করব, আমরা এখন এইটাকে জাস্ট এইখানে নিয়ে আসবো, এই কাউন্টের যে সংখ্যাগুলো আসতেছে আমরা এইখানে শো করাবো। তো আমরা আবারও ভিজুয়াল স্টুডিও কোডে চলে গেলাম। দেন এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ডকুমেন্ট ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ইনার এচটিএমএল। আমরা জাস্ট এখানে আমাদের নেমটা নিয়ে আসি, মানে এই যে নামটা লাপার্স, অনেক সময় খেয়াল থাকে না যে কি কি আইডি নিছি, জাস্ট এখানে নিয়ে আসলাম। দেন হচ্ছে ইনার এচটিএমএল। এখন হচ্ছে এই যে লাপার্সটা এখানে এটা শো করে দিব। আমাদের কাজ শেষ আশা করা যায়। সাপোজ নাম দিলাম হচ্ছে মাস্টার, আর এখানে সামথিং লাইক দ্যাট কিছু একটা দিলাম। দেন ক্যালকুলেট। তো দেখেন যে এখানে নাম চলে আসছে, মানে বয়ফ্রেন্ড নাম প্লাস গার্লফ্রেন্ড নাম। ইভেন এখানে 66 আসছে, বাট আমরা চাই যে একটা পার্সেন্টেজ আসুক। তো সেই জন্য আমরা এখানে যে কাজটা করব, আমরা একটা স্ট্রিং অ্যাড করে দিতে পারি এখানে, যেমন প্লাস দিলাম তারপরে ডাবল কোট। আপনারা অনেকে জানেন যে স্ট্রিংটা কিভাবে শুরু করতে হয়, জাস্ট এখানে একটা পার্সেন্টেজ দিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। দেন আবারও পেজ রিলোড, এইবার নাম দিলাম হচ্ছে মাস্টার, আর এইটার নাম দিলাম হচ্ছে ধরেন এম দিলাম ডাইরেক্ট, মানে জাস্ট সিম্পল। দেখেন এখন চলে আসছে যে লাভ পার্সেন্ট 55। কিন্তু আদৌ আসলে আমরা মনে করি যে সত্যটা দেখায়, কিন্তু না, সত্যটা দেখায় না। কজ আপনার আপনার কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি ভালো। আপনার এই যদি লাভ বলেন বা সামথিং লাইক দ্যাট, এগুলা কিছুই বুঝে না, এরা জাস্ট ম্যাথ বুঝে। এটা জাস্ট মানে আপনার ম্যাথমেটিক্যাল একটা টার্মস এন্ড কন্ডিশন, জাস্ট এতটুকুই। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা বেসিক্যালি জাভা স্ক্রিপ্ট শিখতেছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। সি ইউ ইন দা নেক্সট ওয়ান। বাই বাই।